প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম সবাইকে। আমরা আজকে দেখব যে মূল নিয়মে কোনো ফাংশনের একটি নির্দিষ্ট বিন্দুতে অন্তরোধ নির্ণয়। অর্থাৎ কোনো আমাদের একটা যদি ফাংশন দেওয়া থাকে এবং ওই ফাংশনের উপর একটা নির্দিষ্ট যদি কি দেওয়া থাকে, বিন্দু দেওয়া থাকে, তবে ওই নির্দিষ্ট বিন্দুতে আমরা কিভাবে অন্তরোধ নির্ণয় করব সেই প্রসিডিওরটা আমরা আজকে দেখব। দেখো, এর আগে তোমরা অলরেডি জানো যে মূল নিয়মে কোনো ফাংশনের যে কোনো বিন্দুতে অন্তরোধ নির্ণয়ের ফর্মুলা কি। আমাদের দেখো এখানে যে মূল নিয়মে কোনো ফাংশনের যে কোনো বিন্দুতে অন্তরোধ নির্ণয়ের ফর্মুলাটা আমাদের কি, ফর্মুলাটা হচ্ছে এরকম যে ddx of y equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by হচ্ছে h। আমাদের এই ফর্মুলাটা ছিল কি, মূল নিয়মে কোনো ফাংশনের যে কোনো বিন্দুতে অন্তরোধ নির্ণয়ের ফর্মুলা। এটা আমরা ইন্ট্রোডাক্টরি আলোচনায় আমরা এটা আলোচনা করছি, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ইন্ট্রোডাকশন টু ডিফারেন্সিয়েশনের শুরুতেই আমরা আলোচনা করছি এবং এই সূত্রটা প্রতিপাদন করছি যে মূল নিয়মে কোনো ফাংশনের যে কোনো বিন্দুতে, এখানে কি দেখো, যে কোনো বিন্দুতে অন্তরোধ নির্ণয়ের ফর্মুলা কি, এটা যে ddx of y equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by হচ্ছে কি h। এখন দেখো এই ফর্মুলাটা হচ্ছে আমাদের কি, যে কোনো বিন্দুর জন্য। এই ফর্মুলাটা কি, এই ফর্মুলা হচ্ছে আমাদের যে কোনো বিন্দুর জন্য। এখন আমরা আজকে দেখব যে মূল নিয়মে কোনো ফাংশনের একটি নির্দিষ্ট বিন্দুতে অন্তরোধ নির্ণয়। এই ফর্মুলার আলোকে যতগুলো সূত্র ছিল সব সূত্র আমরা কি প্রতিপাদন করছি। তাহলে দেখো এখন আমরা কি দেখব যে মূল নিয়মে কোনো ফাংশনের একটি নির্দিষ্ট বিন্দুতে অন্তরোধ নির্ণয়। এটা ছিল কি, যে কোনো বিন্দুতে অন্তরোধ নির্ণয়। এখন যেটা দেখব সেটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তরোধ নির্ণয়। এখন দেখো আমি একটা লেখচিত্র অঙ্কন করতেছি। এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। ধরলাম আমাদের একটা ফাংশনের গ্রাফ আছে, সেটা হচ্ছে এরকম। এটা ধরলাম হচ্ছে আমাদের কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের গ্রাফ। এখন দেখো এই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের ধরলাম যে আমাদের এই বি বিন্দুতে আমাদের কি নির্ণয় করতে হবে, বি বিন্দুতে আমাদের অন্তরোধ নির্ণয় করতে হবে। এই বি বিন্দুতে আমাদের কি করতে হবে, অন্তরোধ নির্ণয় করতে হবে। এবং বি বিন্দু বরাবর আমি নিচে এই পয়েন্টে আমি এক্স এর ভ্যালু ধরে নিলাম এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমাদের কি করতে হবে, অন্তরোধ নির্ণয় করতে হবে। বি বিন্দু মানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ বিন্দু, বি বিন্দু যে কথা, এক্স ইকুয়াল টু এ বিন্দু হচ্ছে কি একই কথা। এখন দেখো আমরা এই বি বিন্দুগামী একটা সরলরেখা অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের একটা কি, বি বিন্দুগামী সরলরেখা। এখন দেখো এই সরলরেখা আমাদের এই বক্ররেখাকে অপর একটা বিন্দুতে ছেদ করছে, সেটা হচ্ছে সি বিন্দু। আমি এই সি বিন্দুটাকে চলমান বিন্দু ধরে নেব। যদি আমি এই সি বিন্দুকে চলমান বিন্দু ধরে নেই তাহলে একে আমি কি করব, চলকের সাপেক্ষে এর স্থানাঙ্কটা ধরে নেব। ধরে নিলাম সি বিন্দুর ভুজ হচ্ছে কি এক্স। তাহলে দেখো ভুজ যদি হয় এক্স তাহলে কুটির মান কি হবে, কুটির মান হবে ওয়াই এর মান, আর ওয়াই ইকুয়াল টু এখানে কি এফ অফ এক্স, তার মানে কুটির মান হবে কি এফ অফ এক্স। এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে বি বিন্দুতে এই যে বি বিন্দু আছে আমাদের, এই বি বিন্দুটা এক্স, বি বিন্দুতে আমাদের ভুজের মান হচ্ছে কি দেখো এক্স ইকুয়াল টু এ, তার মানে বি বিন্দুতে ভুজের মান হচ্ছে এ এবং কুটির মান হবে কি ওয়াই এর মান। এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এখন দেখো যেহেতু এক্স ইকুয়াল টু এ, তার মানে এক্স এর পরিবর্তে যদি তুমি এ বসাও তার মানে এখান থেকে পাচ্ছ এফ অফ এ, তার মানে এখানে ওয়াই এর মান হচ্ছে কি এফ অফ এ। তাহলে দেখো আমরা বি বিন্দুরও কি পাইলাম, স্থানাঙ্ক পাইলাম এ কমা এফ অফ এ। এখন দেখো আমাদের এখানে একটা বিসি সরলরেখা আমরা কি করছি, অঙ্কন করছি এবং আমাদের বিসি সরলরেখার উপর দুইটা বিন্দু হচ্ছে বি বিন্দু এবং সি বিন্দু। তোমরা জানো কোনো সরলরেখার উপর যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে ওই দুই বিন্দুদ্বয় থেকে আমরা ওই সরলরেখার কি নির্ণয় করতে পারি, ঢাল নির্ণয় করতে পারি। তাহলে এখানে দেখো আমাদের বিসি সরলরেখার ঢাল কি হবে, যে এখানে হবে বিসি সরলরেখার ঢাল। তোমরা জানো বিসি ঢাল হবে কি, দুইটা বিন্দু দেওয়া থাকলে আমাদের ঢাল হচ্ছে কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই কি ভুজদ্বয়ের অন্তর। তাহলে দেখো এম সমান সমান আমরা লিখতে পারি কুটিদ্বয়ের অন্তর। এখানে দেখো দ্বিতীয় বিন্দুর কুটি কি এফ অফ এক্স, কুটিদ্বয়ের অন্তর, তাহলে দ্বিতীয় বিন্দুর কুটি হচ্ছে এফ অফ এক্স এবং প্রথম বিন্দুর কুটি হচ্ছে কি এফ অফ এ, তার মানে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ। এটা হচ্ছে কি আমাদের কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে কি আমাদের এক্স,
এবং প্রথম বিন্দুর ভুজ হচ্ছে এ, তার মানে এক্স মাইনাস এ, এটা হচ্ছে আমাদের কি ভুজদ্বয়ের অন্তর। তাহলে দেখো বিসি সরলরেখার ঢাল এম ইকুয়াল টু হচ্ছে কি কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এই ফর্মুলা অনুযায়ী আমরা কি করছি, বিসি সরলরেখার ঢাল নির্ণয় করছি। এখন দেখো তোমাদের টার্গেট হচ্ছে কি বি বিন্দুতে অন্তরজ নির্ণয়, আমাদের বিসি সরলরেখার ঢাল নির্ণয়, এটা কিন্তু টার্গেট নয়। এখন যেহেতু আমাদের বি বিন্দুতে অন্তরজ নির্ণয় করতে হবে, সুতরাং এই বি বিন্দুতে আমাদের বিসি সরলরেখাকে কি হতে হবে, স্পর্শক হতে হবে। আমরা জানি কি, আমরা অন্তরজের সংজ্ঞা থেকে জানি যে কোনো একটা বিন্দুতে অন্তরজ সমান সমান হচ্ছে কি ওই বিন্দুতে স্পর্শকের অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে দেখো যেহেতু আমরা বি বিন্দুতে আমরা কি নির্ণয় করতে যাচ্ছি, অন্তরজ নির্ণয় করতে যাচ্ছি, সুতরাং এই বি বিন্দুতে এই বিসি যে আমাদের সরলরেখাটা আছে, এই সরলরেখাটাকে হতে হবে কি স্পর্শক। এখন দেখো বিসি সরলরেখাটা যদি স্পর্শক হয় তাহলে কোন পজিশনে চলে আসবে, অ্যাকচুয়ালি চলে আসবে এই পজিশনে, এভাবে এই পজিশনে চলে আসবে। তার মানে হচ্ছে বিসি সরলরেখাটা এভাবে নিচে নামতে 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 যদি এই পজিশনে চলে আসে, তখন আমাদের এই বিসি সরলরেখাটা একটা বি বিন্দুতে কি হবে, স্পর্শক হবে। আর যখনই আমাদের বি বিন্দুতে স্পর্শক হবে, তখনই আমরা এই বিসি সরলরেখার ঢালকে বলতে পারবো কি অন্তরজ। এখন দেখো এখানে আমাদের এই বিসি সরলরেখাটা নিচে নামতে নামতে এই পজিশনে আসার মিনিং হচ্ছে এই সি বিন্দুটাও এভাবে আস্তে 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 বি বিন্দুতে কি হয়, সমাপতিত হয়। আর বি বিন্দুতে সমাপতিত হওয়ার অর্থ হচ্ছে এই যে আমাদের ভুজের মান এক্স, এই এক্স এর মানটা হয়ে যাবে এ, এবং কুটির মান যে আছে এফ অফ এক্স, এই কুটির মানটা হয়ে যাবে এফ অফ এ, এটা হয়ে যাবে। তার মানে আমরা এসব পর্যালোচনা থেকে আমরা কি বলতে পারি যে বি বিন্দুতে তথা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরজ। অতএব বি বিন্দু তথা x ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরজ ddx অফ y ইকুয়াল টু, দেখো আমরা লিমিটের ভাষায় এটাকে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু a m, এটা আমরা লিখতে পারি। আমি এখন এটা কিভাবে লিখলাম এটার আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে দেখো এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে আমাদের বিসি সরলরেখার ঢাল। এখন দেখো আমাদের এই বিসি সরলরেখাটা এই পজিশনে আসার অর্থ হচ্ছে কি সি বিন্দু বি বিন্দুতে সমাপতিত হওয়া। সি বিন্দু বি বিন্দুতে সমাপতিত হওয়ার মিনিং হচ্ছে এক্স এর ভ্যালুটা এ হওয়া, তার মানে এক্স টেন্ডস টু এ হবে। সেই কথাটাই আমরা দেখো লিখছি যে আমরা লিমিট এক্স টেন্ডস টু এ, এই কথাটা দ্বারা আমরা ইনশিওর করলাম যে আমাদের এই যে বিসি আমাদের সরলরেখাটা আছে, এই বিসি সরলরেখাটা আমাদের বি বিন্দুতে স্পর্শক হয়ে গেছে। কিভাবে, দেখো এক্স টেন্ডস টু এ এর মিনিং হচ্ছে এক্স টেন্ডস টু এ, মানে এক্স এর ভ্যালু এ হওয়ার অর্থ হচ্ছে সি বিন্দু আমাদের বি বিন্দুতে সমাপতিত হয়েছে। আর সি বিন্দু বি বিন্দুতে সমাপতিত হওয়া মানেই বিসি আমাদের কি হয়ে গেছে, স্পর্শক হয়ে গেছে। দেখো আমরা সে কথাটাই বলছি যে লিমিট এক্স টেন্ডস টু এ। আর যেহেতু আমাদের এটা স্পর্শক হয়ে গেছে, সুতরাং আমাদের তার ঢালকে বলবো আমরা কি, তার ঢালকে বলবো অন্তরজ। তার মানে দেখো ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু তুমি লিখতে পারো লিমিট এক্স টেন্ডস টু এ এম, এটা তুমি লিখতে পারো। এখন দেখো এখানে এম এর ভ্যালুটা যদি আমরা বসাই দেই তাহলে আমাদের কিন্তু ফর্মুলা চলে আসে। তার মানে এর পরের লাইন তুমি এখান থেকে পাচ্ছ যে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ এম, মানে কি এম এর মান তুমি অলরেডি এখানে বের করে রাখছো। দেখো এম হচ্ছে কি এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এক্স মাইনাস এ, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এটাই হচ্ছে আসলে আমাদের কি একটা ফাংশনের নির্দিষ্ট বিন্দুতে অন্তরজ নির্ণয়, এটা হচ্ছে কি আমাদের একটা ফাংশনের নির্দিষ্ট বিন্দুতে অন্তরজ নির্ণয়ের ফর্মুলা। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমাদের অন্তরজ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে মূল নিয়মে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরজ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই কি এক্স মাইনাস এ। এখন আমরা আমাদের এই ফর্মুলার আলোকে আমরা বেশ কয়েকটা আমরা কি করব, উদাহরণ সলভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা যে উদাহরণটা সলভ করব, দেখো এখানে লেখা আছে যে এক্সাম্পল মূল নিয়মে এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ আমাদের নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সাইন স্কোয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো। আমাদের সাপোজ আমাদের এই এক্সাম্পলটা দেওয়া আছে, এটা আমাদের কি করতে হবে, সলিউশন করতে হবে। তাহলে সলিউশন করি। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের ডিডি এক্স অফ ওয়াই লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই হচ্ছে
এক্স মাইনাস এ। এটা হচ্ছে আমাদের কি মূল নিয়মে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের অন্তরজ নির্ণয়ের ফর্মুলা। এখন দেখো আমাদের এখানে ফাংশনটা দেওয়া আছে কি, আমাদের ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান কি সাইন স্কোয়ার এক্স। তার মানে এখানে আমাদের দেওয়া আছে কি এফ অফ এক্স ফাংশন সমান সমান হচ্ছে কি সাইন স্কোয়ার এক্স, এটা আমাদের দেওয়া আছে। অতএব আমাদের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরজ কি হবে, দেখো এই ফর্মুলার আলোকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরজ, অতএব এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরজ ddx of y equal to limit x tends to a f of x minus f of a divided by x minus a। এখানে দেখো আমাদের মূল যে সূত্র আছে সেখানে আমাদের বিন্দুটা হচ্ছে x ইকুয়াল টু এ বিন্দু, আবার আমাদের উদাহরণেও এক্সাম্পলেও দেওয়া আছে একই বিন্দু x ইকুয়াল টু এ বিন্দু। তার মানে আমাদের ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। তার মানে ddx of y ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a f of x minus f of a ডিভাইডেড বাই কি x মাইনাস a। এখন দেখো আমাদের দেওয়া আছে f of x সমান সমান কি sin স্কয়ার x। অতএব আমরা এখান থেকে দেখো f of a সমান সমান আমরা কি পাচ্ছি, f of a সমান সমান পাচ্ছি, দেখো x এর পরিবর্তে কি বসবে a বসবে, তার মানে এখানে আমরা পাচ্ছি sin স্কয়ার a, মানে এফ অফ এর মানটা পাইলাম সাইন স্কোয়ার এ। এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স মানে হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ার এক্স মাইনাস এফ অফ এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স মাইনাস এ। এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো তোমাদের ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে, ত্রিকোণমিতির একটা সূত্র আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এরকম যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান সমান তুমি লিখতে পারো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের কি ত্রিকোণমিতির একটা ফর্মুলা যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান সমান লিখতে পারো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। দেখো আমরা এক্সকে যদি এ ধরি আর এ কে যদি বি ধরি তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এই ফর্মেটে আমাদের উপরের ত্রিকোণমিতিক রাশিটা চলে আসছে। তার মানে এটা সমান সমান তুমি লিখতে পারো এখান থেকে বাম সাইডে আছে আমাদের কি ddx অফ y সমান সমান এই সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান এই ফর্মুলা অনুযায়ী তুমি লিখতে পারো, দেখো কি লিমিট এখানে আমাদের আছে এক্স টেন্ডস টু এ, এখানে পাচ্ছ সাইন এক্স প্লাস এ ইন্টু সাইন এক্স মাইনাস এ। দেখো যদি আমরা কে এ ধরি এবং এ কে বি ধরি তাহলে দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এইটা সূত্র মানে এই সূত্রের আলোকে আমরা এটা পাচ্ছি ডিভাইডেড বাই আমাদের আছে কি এক্স মাইনাস এ। এখন দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ এটাকে যদি তুমি সাজায় লেখো তাহলে পাচ্ছ লিমিট এক্স টেন্ডস টু এ সাইন এক্স প্লাস এ ইন্টু এই এক্স মাইনাস এ কে আমি সাইন এক্স মাইনাস এ এর নিচে লিখবো, তাহলে আমরা পাচ্ছি এখানে সাইন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কি এক্স মাইনাস এ, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের এখানে দুইটা ফাংশন সাইন এক্স প্লাস এ একটা, আর এ পাশে আমাদের কি সাইন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটা আরেকটা ফাংশন। দুইটা ফাংশন একটা লিমিট, তার মানে এই লিমিটটা আমরা এখন উভয় ফাংশনের সাথে কি করতে পারি, লিখতে পারি। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ লিমিট এক্স টেন্ডস টু এ সাইন এক্স প্লাস এ ইন্টু এই লিমিটটা তুমি এর সাথেও লিখতে পারো। এখন দেখো এখানে আমাদের কি দেওয়া আছে আরেকটা জিনিস, দেখো যে এক্স টেন্ডস টু এ এটা আছে, মানে এক্সটা হচ্ছে কি এক্স টেন্ডস টু এর মিনিং হচ্ছে এটা সমান সমান তুমি লিখতে পারো এক্স ইকুয়াল টু এ, অনেকটা এক্স ইকুয়াল টু মানে এর কাছাকাছি। তার মানে একে তুমি লিখতে পারো এক্স মাইনাস এ ইকুয়াল টু কি 0, এটা যদি এ পাশে নিয়ে এসো তাহলে মাইনাস হবে, তার মানে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে তুমি লিখতে পারো এক্স মাইনাস এ টেন্স টু হচ্ছে কি 0, অর্থাৎ এক্স টেন্স টু যদি এ হয় তাহলে এক্স মাইনাস এ টেন্স টু কি হবে 0 হবে, এটা আমরা পাচ্ছি। তার মানে এই লিমিটকে আমরা একটু এখানে একবারে সাজায় লিখবো কিভাবে, দেখো এই লিমিটটা আমরা এখানে লিখতে পারি এভাবে লিমিট এক্স মাইনাস এ টেন্স টু 0 সাইন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কি এক্স মাইনাস এ, এটা আমরা পাচ্ছি। এখন দেখো প্রথম আমাদের লিমিটে যদি তুমি লিমিট ভ্যালু বসাই দাও, অর্থাৎ এক্স ইকুয়াল টু যদি এ এখানে বসাও তাহলে তুমি দেখো পাচ্ছ এখানে সাইন এক্স এর পরিবর্তে এ বসাবা, তার মানে এ প্লাস এ এটা পাচ্ছ ইন্টু
এখন এখানে যদি তুমি এক্স মাইনাস এ কে মনে মনে এক্স ধরো, তাহলে দেখো কি পাচ্ছ, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এটা পাচ্ছ। দেখো এক্স মাইনাস এ কে যদি মনে মনে 0 ধরো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, যার মান কি 1। তার মানে এটার মান তুমি লিখতে পারো কি 1। কারণ তোমরা কি সূত্র জানো, কি একটা লিমিটের সূত্র জানো, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1। এটা হচ্ছে আমাদের কি লিমিটের একটা সাইনের সূত্র। তার মানে এই সূত্রের আলোকে আমাদের এর মানটা হচ্ছে কি, এর মান হচ্ছে 1, এটা আমরা পাচ্ছি। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ a প্লাস a মানে কি 2a, তার মানে সাইন 2a, এটা তুমি পাচ্ছ। তার মানে x ইকুয়াল টু a বিন্দুতে সাইন স্কোয়ার x এর অন্তরজ আছে কি সাইন 2a, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় এক্সাম্পল দেখব যে x ইকুয়াল টু 2 বিন্দুতে x টু দি পাওয়ার 5 এর অন্তরজ নির্ণয় করো। অর্থাৎ আমরা এখন x ইকুয়াল টু 2 বিন্দুতে x টু দি পাওয়ার 5 ফাংশনের অন্তরজ নির্ণয় করব। এখন দেখো সলিউশন। এখন দেখো এখানে আমরা জানি কি, আমরা জানি x ইকুয়াল টু a বিন্দুতে f of x ফাংশনের অন্তরজ ddx of y equal to limit x tends to a f of x minus f of a divided by x minus a, এটা আমরা জানি। এখন দেখো অতএব আমরা এই সূত্রের আলোকে আমরা কি বলতে পারি, অতএব x equal to 2 বিন্দুতে, এই সূত্রের আলোকে আমরা দেখো x equal to 2 বিন্দুতে f of x ফাংশনের অন্তরজ আমরা কি বলতে পারি, দেখো f of x ফাংশনের অন্তরজ ddx of y equal to, দেখো আমাদের x ইকুয়াল টু a, এই বিন্দুর পরিবর্তে x ইকুয়াল টু 2 বিন্দুতে নির্ণয় করতে হবে। অর্থাৎ এর ভ্যালু হচ্ছে এখানে কি 2, তার মানে a যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা কি বসাবো, 2 বসাবো। তাহলে দেখো ddx of y ইকুয়াল টু তুমি পাচ্ছ লিমিট x টেন্স টু, এখানে আছে a, তার মানে এখানে হবে 2 f of x মাইনাস f of a মানে হচ্ছে f of 2 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 2, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এখানে আমাদের f of x ফাংশন সমান সমান কি দেওয়া আছে, এখানে f of x ফাংশন সমান সমান দেওয়া আছে x টু দি পাওয়ার 5, তার মানে f of x সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার 5। অতএব আমরা আমাদের f of x ফাংশন পাচ্ছি, কিন্তু আমাদের আরো একটা ফাংশন দরকার f of 2, তার মানে এখানে দেখো x এর পরিবর্তে যদি 2 বসাও, তার মানে f of 2 পাচ্ছ সমান সমান হচ্ছে টু দি পাওয়ার 5, এটা তুমি পাচ্ছ। এখন এই মানগুলো যদি তুমি এখানে বসায় দাও, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো এখান থেকে তুমি পাচ্ছ লিমিট x tends to 2 f of x মানে কি x টু দি পাওয়ার 5 মাইনাস f of 2 মানে কি টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস 2, এটা আমরা পাচ্ছি। এখন দেখো তোমরা লিমিটের একটা সূত্র জানো, লিমিটের সূত্র কি, যে লিমিট এরকম, যে লিমিট x tends to a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a সমান সমান n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা জানো। এটা হচ্ছে আমাদের একটা লিমিটের একটা সূত্র, যে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a সমান সমান তুমি লিখতে পারো n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এই 2 কে যদি তুমি মনে মনে, এই 2 কে যদি মনে মনে তুমি a ধরো, তাহলে দেখো লিমিট x টেন্স টু a, এবং এই 5 কে যদি মনে মনে কি ধরো n ধরো, তাহলে তুমি কি পাচ্ছ, দেখো যে x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, মানে এই ফরম্যাটে আমাদের আসতেছে। তার মানে এই অংশটা সমান সমান তুমি কি লিখতে পারো, দেখো এই অংশটা সমান সমান তুমি লিখতে পারো, এই পাশে আমাদের কি দেওয়া আছে বাম পক্ষে, যে ddx অফ y ইকুয়াল টু, দেখো এই সূত্রের আলোকে তোমরা লিখতে পারো n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে আমাদের n এর মান হচ্ছে কি 5, তার মানে 5 ইন্টু a টু দি পাওয়ার a মানে হচ্ছে আমাদের 2, তার মানে টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 5 মাইনাস 1, এটা তুমি পাচ্ছ। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ যে 5 ইন্টু টু দি পাওয়ার 4, এটা তুমি পাচ্ছ। তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, 5 ইন্টু টু দি পাওয়ার 4।